নমস্কার বন্ধুরা, ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি উত্তর চব্বিশ পরগনার বেড়াচাঁপার বাসন্তী পুজো পরিক্রমা করতে, যেখানে প্রাচীন বাঙালিদের উৎসব আজও প্রবাহমান। বাসন্তী পুজো আসলে দুর্গাপুজোরই আদি রূপ। চৈত্র মাসে উদযাপিত হয় যখন বসন্তের ফুল ফোটে। পুরাণে বলা আছে বঙ্গের রাজা সুরত এবং বণিক সমাধি মেধা মুনির পরামর্শে প্রথম মাটির প্রতিমায় দেবী দুর্গাকে পুজো করেন গড় জঙ্গলে, এবং তারা তাদের হারানো রাজ্য ও সম্পদ ফিরে পান। পরে শ্রীরামচন্দ্রের অকাল বোধনে শারদীয় পুজো জনপ্রিয় হলেও বাঙালিরা বেড়াচাঁপার মতন জায়গায় বাসন্তীকে আজও জীবন্ত করে রেখেছেন। বেড়াচাঁপায় আসবেন কি করে, কোন কোন উল্লেখযোগ্য মণ্ডপও হয়, কী ভাবে দেখলে সব উল্লেখযোগ্য মণ্ডপ আপনারা দেখতে পাবেন, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ চলেছে বেড়াচাঁপার বাসন্তী পুজো পরিক্রমা করতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব বেড়াচাঁপা। তার জন্য আপনাকে আসতে হবে শিয়ালদা মেন লাইনে। সেখান থেকে হাসনাবাদ লোকাল ধরে আপনাদের পৌঁছাতে হবে হাড়োয়াতে। আর হাড়োয়াতে স্টেশন থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসুন বাইরে। সেখান থেকে টোটো অটো পেয়ে যাবেন। তা করে চলে আসুন বেড়াচাঁপা মোড়ে। আর এখান থেকেই শুরু হবে আমাদের বেড়াচাঁপা বাসন্তী পূজা পরিক্রমা। আমার সঙ্গে ঘুরে দেখুন বেড়াচাঁপার বাসন্তী পুজো, আর শ্রদ্ধাঞ্জলি আপনাদের নিয়ে যাবে এখানকার উল্লেখযোগ্য প্যান্ডেলগুলিতে। হাড়োয়া রোড স্টেশনে নেমে সেখান থেকে এখন আমি চলে এসেছি অটোয়ে করে। 14 টাকা নেবে ভাড়া। অটোয়ে করে চলে এসেছি এখন বেড়াচাঁপা মোড়ে। বেড়াচাঁপা মোড়ে এসে আপনাদের এখান থেকে প্রথমে যেতে হবে বারাসাতের দিকে। বারাসাতের দিকে যেতে যেতে পরপর কিছু প্যান্ডেল রয়েছে, সেগুলোই এখন আপনাদের দেখাবো। আমি চলে এসেছি দেবালয় ভ্রাতৃসংঘের পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় বৃন্দাবনের প্রেম মন্দির ৮৬তম বর্ষে পদার্পণ করলেন এই বছর দেবালয় ভ্রাতৃসংঘ। দেবালয় ভ্রাতৃসংঘের এই প্রেম মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন রাধাকৃষ্ণের চিত্র, এবং প্রবেশদ্বারে প্রথমেই আপনারা দর্শন করতে পারবেন রাধাকৃষ্ণকে। ভ্রাতৃসংঘের মণ্ডপের মাঝখানেই রয়েছেন মা দুর্গা। এক পাশে রয়েছে সরস্বতী এবং কার্তিক, আর এক পাশে রয়েছেন গণেশ এবং মা লক্ষ্মী।
দেবালয় ভ্রাতৃসংঘের পুজো দেখার পর মেন রাস্তা ধরে সোজাসুজি হাঁটতে থাকুন, তারপরেই আপনারা পাবেন আরও এক পুজো প্যান্ডেল। মেন রোড ধরে হাঁটতে হাঁটতেই আপনাদের ডান দিকে পড়বে দেবালয় প্রগতি সংঘের ঠাকুর। দেবালয় প্রগতি সংঘের প্যান্ডেলে এবছর ফুটে উঠেছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই বছর ওনাদের ৭৫তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ। প্যান্ডেলের গায়ে ফুটে উঠেছে কৃষ্ণের বিভিন্ন লীলা। প্রগতি সংঘের মণ্ডপের মাঝখানেই রয়েছেন মা দুর্গা এবং তার পাশে রয়েছেন লক্ষ্মী, গণেশ এবং কার্তিক, সরস্বতী। প্রগতি সংঘের পুজো দেখার পর মেন রোড ধরে আরও সামনের দিকে এগিয়ে যাব। এই দিকেও রয়েছে আরও এক পুজোর প্যান্ডেল। প্রগতি সংঘ দেখার পরে এখন চলে এসেছি নবপল্লী যুবশক্তির পুজো দেখতে। ওনাদের এবছরের ভাবনায় আদিযোগী। প্যান্ডেলের মাঝখানেই রয়েছেন নন্দী এবং রয়েছেন মা দুর্গা। প্যান্ডেলের ভেতরের অংশটার কাজও খুবই সুন্দর লাগছে। এখানে কাঠ এছাড়াও বাঁশের টুকরো, কাঁচের টুকরো ব্যবহার করা হয়েছে এই পুরো মণ্ডপ সজ্জায়। যুবশক্তির পুজো দেখার পর আবারও চলে আসুন সেই চৌমাথান মোড়ে। এখান থেকে আপনাদের যেতে হবে পৃথিবী রোডের ওপর অবস্থিত দেবালয়ের মিলন সংঘের পুজো দেখতে। এখন চলে এসেছি দেবালয় মিলন সংঘের পুজো দেখতে। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মুক্তির সন্ধানে।
দেবালয় মিলন সংঘের বাসন্তী পুজোর প্যান্ডেলে বিভিন্ন পরিত্যক্ত জিনিস রিসাইকেলের মাধ্যমে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করা হয়েছে। যেমন রয়েছে সাইকেলের চেন, এছাড়াও পুরনো ভাঙা বাইকের অংশ, এছাড়াও নানান জিনিস। দেবালয় মিলন সংঘের প্যান্ডেলের মাঝখানে অধিষ্ঠান করছেন অপূর্ব সুন্দর মা দুর্গার প্রতিমা। মিলন সংঘ দেখার পরে ওই রাস্তা ধরেই সোজা হেঁটে চলে আসলে আপনার বাঁদিকে পাবেন মহাকালী অগ্রগামী সংঘ। মহাকালী অগ্রগামী সংঘের এবছরের বাসন্তী পুজোয় ভাবনা পুরনো হারিয়ে যাওয়া টেরাকোটা শিল্প। অগ্রগামী সংঘের প্যান্ডেলের মাঝখানে কিন্তু আপনারা দেখতে পাবেন মা দুর্গাকে টেরাকোটার রূপে। অগ্রগামী সংঘের পুজো দেখার পর আবার চৌমাথায় চলে আসুন। চৌমাথা থেকে চলে আসুন টাকি রোডের দিকে, এই দিকেও রয়েছে আরেকটি পূজা মণ্ডপ। এখন চলে এসেছি দেবালয় জাগৃতি সংঘের পুজো দেখতে। ওনাদের এবছরে 53তম বর্ষে পদার্পণ। দেবালয় জাগৃতি সংঘের প্যান্ডেল তৈরি করার কাজে ব্যবহৃত হয়েছে টায়ার, এছাড়াও পুরনো টিন, এছাড়াও বিভিন্ন চামচ, প্লাস্টিকের জিনিস। প্যান্ডেলের মাঝখানেই রয়েছে এক দাঁড়িপাল্লা, যার একদিকে রয়েছে সম্পর্ক আর একদিকে রয়েছে বিশ্বাস। প্যান্ডেলের মাঝখানে রয়েছে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা। মা দুর্গার একদিকে রয়েছে লক্ষ্মী এবং সরস্বতী, আর একদিকে রয়েছে গণেশ, কার্তিক।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে বেড়াচাঁপার বাসন্তী পুজো দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন মাতৃপ্রতিমা, কোন পুজো মণ্ডপ নজর কাড়লো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া আমাদের চোখে আর কোথাকার বাসন্তী পুজো দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে পৌঁছে যাব সেই জায়গায়। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্পে।